আসসালামু আলাইকুম। আজকে ২৮শে রমজান এবং ২৯শে রাত, সুতরাং আজকের রাত্রেও লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি রোজা যেহেতু শেষের দিকে, আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করা উচিত। এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আজকের ভিডিও শেষ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে লাইলাতুল কদর সম্পর্কে জেনে নেই। শবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। পবিত্র কোরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এই রাতে কোরআনে কারিম নাজিল হয়েছে বলে এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই। লাইলাতুল কদরের রাতে ২ রাকাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো। ২ রাকাত করে আপনি যত খুশি পড়তে পারবেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন ও তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। নামাজের শেষে নিচের দোয়াটি কমপক্ষে ১০০ বার পড়া উত্তম। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই রাতে যেই দোয়াটি বেশি বেশি পড়বেন সেই দোয়াটি হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাতে আমার কোন দোয়াটি পড়া উচিত? তিনি তাকে পড়ার জন্য নির্দেশ দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। কদরের রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রজনীতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন এই পৃথিবীতে তাদের রবের হুকুমে প্রত্যেক ভালো এবং কল্যাণকর বিষয় নিয়ে। শান্তি শান্তি সেই রজনী সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং সওয়াব প্রাপ্তির প্রত্যাশায় রোজা রাখবে তার পূর্বের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি লাইলাতুল কদরে পূর্ণ বিশ্বাস ও সওয়াব প্রাপ্তির আশায় কিয়াম অর্থাৎ ইবাদত বন্দেগী করবে তার পূর্বের সকল গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। প্রথমেই জেনে নেব সাদকাতুল ফিতর কখন আদায় করতে হয়। সাদকাতুল ফিতর অবশ্যই ঈদের সালাতের জন্য ঈদগাহে যাবার পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। অন্যথায় সাদকাতুল ফিতরের যে পূর্ণ ফজিলত আছে তা থেকে আমরা বঞ্চিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাবার আগেই সাদকাতুল ফিতর আদায় করার নির্দেশ প্রদান করেছেন। যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদকা আদায় করলো তাই গ্রহণযোগ্য সাদকাতুল ফিতর। পক্ষান্তরে যেই ব্যক্তি নামাজের পর তা আদায় করলো তা সাধারণ দান অনুদানের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সদকায়ে ফিতর সম্পর্কিত হাদিসসমূহে মোট ৫ প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়: যব, খেজুর, পনির, কিশমিশ ও গম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোট ৪টি পণ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হতো: খেজুর, কিশমিশ, যব ও পনির। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ১ সা পরিমাণ খাদ্য অথবা ১ সা পরিমাণ যব অথবা ১ সা পরিমাণ খেজুর অথবা ১ সা পরিমাণ পনির অথবা ১ সা পরিমাণ কিশমিশ দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতাম। হাদিস বুখারী ১৫০৬। এবার জানব সাদকাতুল ফিতর আদায়ের উপকারিতা কী। রোজা পালনের সময় কোনোভাবে যদি রোজার আংশিক ক্ষতি ত্রুটি বিচ্যুতি হয় তার সমাধান ও মুক্তির মাধ্যম হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা, যা আমাদের জন্য একান্ত আবশ্যকীয়। অর্থাৎ মানুষ রোজা রাখা অবস্থায় অনেক সময় ছোটো ছোটো পাপ কাজে লিপ্ত হয়, মুখ দিয়ে খারাপ কথা উচ্চারণ করে বা যে কোনো কারণে রোজা হালকা হয়, আর সেই রোজাকে পরিপূর্ণ করার জন্য সাদকাতুল ফিতর দেওয়া অবধারিত। এছাড়া সাদকাতুল ফিতর আদায়ের তাৎপর্য অত্যাধিক। এতে ধনী ও দরিদ্রের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ তৈরি হয়। একজন মুসলিম ঈদে আনন্দ করবে আর তার প্রতিবেশী না খেয়ে থাকবে, কষ্ট পাবে, এরূপ ইসলামে কাম্য নয়।
বরং ধনী গরিব নির্বিশেষে সকলের মাঝে সুসম্পর্ক ও ভালো সম্পর্ক বজায় রাখা ইসলামের আদর্শ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সুতরাং আজকে 29 রাত আমরা ভিডিওতে উল্লেখিত দোয়া এবং আমলগুলো করব এবং ঈদগাহে যাওয়ার আগেই আমাদের ফিতরা আদায় করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।